যে শেখ হাসিনার মতো এত সাহসী লিডার আমি খুব কম দেখেছি। ওনার ভয়ডর একটু কম। কাজে উনি যদি বলেন যে আমি চলে আসবো, উনি কিন্তু আসতে পারেন, উনি কিন্তু আসতে পারেন। সেই গার্ডস, সেই সাহস ওনার আসলেই আছে। তো উনি যদি চলে আসেন, ধরা যাক আমরা এটা 111-এর সময় দেখেছি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, ওনাকে বলা হয়েছিল আপনি যায় না, উনি কিন্তু চলে আসছেন। আমেরিকা থেকে বাংলাদেশে ওনাকে আসতে না করা হয়েছিল, উনি বলছেন আমি অ্যারেস্ট হবো, তাও যাবো। এই সাহসটা ওনার কিন্তু আছে। তো যদি ধরা যাক হাইপোথেটিক্যালি যে উনি চলে এলেন, এয়ারপোর্টে পুলিশটাকে অভ্যর্থনা করলো, পুলিশটাকে নিয়ে জেলে ঢুকালো, তারপর কি হবে? এইটা কিন্তু আবার আমাদের এখানে দেশে যারা আওয়ামী লীগের লিডার যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা প্রবল একটা শক্তি যোগাবে, উদ্দীপনা যোগাবে। তো সেই অবস্থাটা কি দেশের জন্য ভালো হবে? আবার ধরেন ওনাকে গিয়ে উনি এসেই পড়লেন, আসার পর সরকারের পক্ষে কি সম্ভব হবে ওনার বিরুদ্ধে যে বিচারের রায় সেটা কার্যকর করা? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদি সেটা করতে যায়, এই দেশে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক কর্মী সমর্থক আছে তাদের কি প্রতিক্রিয়া হবে? সেই প্রতিক্রিয়া কি সরকারের পক্ষে ধারণ করা সম্ভব হবে? এগুলো নানা ধরনের ইকুয়েশন কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। আপনারা জানেন 5ই আগস্ট তিনি ভারত চলে গেছেন এবং তারপর থেকে উনি সেখানে আছেন। তাকে এর মধ্যে ফিজিক্যালি একবারও দেখা যায় নাই। উনি কখনো বাইরে আসেননি, ওনার কোনো ছবিও দেখা যায়নি। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। তবে ভারতে আছেন এটা নিশ্চিত। ভারতের যে সরকার আছেন তাদের অতিথি হিসেবে উনি ভারতে আছেন। প্রশ্নের যে জবাব উনি দিয়েছেন যে আমি দেশে এবছরই ফিরে যাব, সেটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই যে শেখ হাসিনা কেন এই কথা বললেন? উনি কি আদৌ ফিরবেন? ফিরলে কিভাবে ফিরবেন? কোন ফরম্যাটে ফিরবেন? ওনার ফেরার মতো বাস্তব অবস্থা এই মুহূর্তে দেশে আছে কিনা, অথবা উনি সেই অবস্থা তৈরি করে নিতে পারবেন কিনা, এগুলি হবে আমাদের আলোচনার বিষয়বস্তু। উনি কিন্তু বলেছেন যে আমার যে ফিরে আসার প্রশ্নটা এটা আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার কারণে না। উনি এটা স্পষ্ট বলেছেন, আমি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার চাই, আমি ডেমোক্রেসি মানে গণতন্ত্রের আবার সেটা বাস্তবায়িত হোক এটা চাই, আইনের শাসন চাই, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার আমি বাস্তবায়ন চাই। এইগুলো হলো ওনার বক্তব্য এবং এই চাওয়ার জন্যই উনি আসবেন। বলেন এনসিপি, তারা যে কথাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে সেই রাজনৈতিক অধিকারটা দেওয়া হচ্ছে না এবং এটাকে আমার বিবেচনা গণতন্ত্র বলে না। যাও, সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় পরে আসি। আমরা বরং দেখতে চাই যে শেখ হাসিনা যদি ফিরতে চান উনি কীভাবে ফিরবেন, বাস্তবতাটা খেয়াল করেন। শেখ হাসিনা তো এরই মধ্যে ওনার বিরুদ্ধে একটা মামলা রায় হয়েছে, সেই মামলায় ওনার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মানে উনি এলে উনি ফাঁসির আসামি হিসাবে দেশে ঢুকবেন এবং তারপর উনি যদি বলেন যে না, আসামি একটা নিম্ন আদালতে হয়েছে, আইসিটিতে হয়েছে, আমি এটা উচ্চ আদালতে আপিল করবো, আইনি লড়াই লড়বো, সেই সুযোগ তো অবশ্যই উনি পাবেন। কিন্তু এতদিনে সেটা আপিল করার সময় আছে কিনা আমি ঠিক জানি না। তারপর আমি জানি না কী হবে, কিন্তু উনি এই কথা বলতে পারেন যে আমি আইনি লড়াই লড়ার জন্য আসছি, এটা হতে পারে। কিন্তু এটা কি ওনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? একবার ভাবুন, উনি কি এই ঝুঁকিটা নেবেন? আমরা কিন্তু এই ধরনের ঝুঁকি আগে নিতে দেখিনি। আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, ওনার তো মৃত্যুদণ্ডের আদেশ ছিল না, উনি একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 21 আগস্ট গ্র্যান্ড হামলা মামলায়। সেই মামলায় ওনাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। উনি যদি আসতেন তাহলে হয়তো ওনার যাবজ্জীবন দণ্ড হতো, জেলে থাকতেন। কিন্তু তিনি আসেননি কেন? মানে হাতে ওনার কিন্তু এবছর যদি ঢুকেন তার মানে কি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ঢুকবেন, তার মানে 5 মাস। আগামী 5 মাসে কি এমন কিছু ঘটবে যে কারণে উনি আসতে পারবেন? উনি কি সেই ধরনের কোনো পরিকল্পনা করছেন, প্রত্যাশা করছেন? কিভাবে সেটা সম্ভব? উনি কি ভারতের কাছ থেকে এই ধরনের হেল্প চাচ্ছেন যে ওনার এই ফিরে আসার ঘোষণাটা ওনার দলের যারা নেতাকর্মী আছেন, দলের উপরে আছেন অথবা যেভাবে থাকেন, খুব ভালো অবস্থায় নাই, ওনার দলের নেতাকর্মী যারা দেশে আছেন তারা মোটামুটি একটু বিপাকে আছেন, তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক শক্তি দিবে, এটা আমার ধারণা আছে। যদিও আমি দেখলাম সরকার অনেকে বলছেন যে